সালের 21শে মার্চ আমি যে নির্বাচনী ট্রাইব্যুনালে আমার বিজ্ঞ আইনজীবীদেরকে নিয়ে মামলা করেছিলাম, সেই মামলার রায়ে আজকে আমাকে আল্লাহ তাআলা রহিম রহমতে মাননীয় আদালত মেয়র হিসেবে ডিক্লেয়ার করেছে এবং আগের যে গেজেট রেজাল্ট করেন ওনাকে বাতিল ঘোষণা করা হয়েছে এবং নির্বাচন কমিশন সচিবকে আগামী 10 দিনের মধ্যে আমাকে দায়িত্ব দিয়ে চট্টগ্রামের মেয়রের সিটে আসীন হওয়ার জন্য ইনস্ট্রাকশন। আমরা আজকে বলতে চাই, এই দুঃসহ আওয়ামী সন্ত্রাসীদের 16 বছর, মাইনুদ্দিন ফখরুদ্দিনের 2 বছর, বাংলাদেশে কোনো আইনের শাসন ছিল না। আজকে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আজকের এই রায়ের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। আমরা মনে করি এই ধারায় গত 16টি বছর 18টি বছর বিএনপি সহ বিরোধী দলীয় সমস্ত নেতা কর্মীদের বিরুদ্ধে যে সকল রাজনৈতিক অবৈধ গাইবি মামলা হয়েছে এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশ নায়ক জনাব তারেক রহমানের বিরুদ্ধে, বাংলাদেশের অসংখ্য মুসলিম নেতার বিরুদ্ধে যে মামলা হয়েছে, সমস্ত মামলা নির্বাহী আদেশে আমরা প্রত্যাহার চাচ্ছি। কারণ এসব মামলা অবৈধ, ভুয়া এবং গত 16-18 বছরের অবৈধ সরকারের দেয়া এর রাষ্ট্রীয় যন্ত্রকে নিজের যন্ত্র ব্যবহার করে। তাই আজকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার এখানে আইনজীবী ভাইরা, মাননীয় আদালতের বিভিন্ন বিচারকগণ এবং আমার সমস্ত বিএনপির 43টি ওয়ার্ড যুবদল, ছাত্রদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি, ছাত্রদল, জাসাস এবং বিশেষ করে আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই রায়ের মাধ্যমে একটি মাইল ফলক সূচিত হয়েছে, এটা হচ্ছে আইনের শাসন, বিচার বিভাগকে ওই দলীয় মুক্ত রাখার যে আজকে একটি রায়। এই রায় আমরা মনে করি নির্বাচন কমিশন সচিবকে যেহেতু 10 দিনের মধ্যে আমাকে এই চেয়ারে আসীন হওয়ার জন্য ওনাকে ইনস্ট্রাকশন করেছে, ওনারা অবশ্যই এই রায়ের প্রতি সম্মান দেখিয়ে 10 দিনের মধ্যে ইনশাআল্লাহ এই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে আমাকে পদে এবং আইনের শাসন প্রতিষ্ঠা হওয়ার জন্য আমি মনে করি এই রায় শুধু আমি খুশি নই, এই রায়ে সারা বাংলাদেশের মেহনতি জনগণ যারা এই দলীয় স্বৈরাচারী সরকারের অবৈধ মামলা হামলা এবং গুম, গুপ্ত হত্যা, নির্যাতনের আজকে শিকার হয়েছে, সারা বাংলাদেশের মানুষ আজকে এই ন্যায় বিচার পেয়েছে বলে তারা আজকে খুশি, আপ্লুত, আবেগ আপ্লুত। আমরা এজন্য আইন এবং বিচার আমরা ন্যায় বিচারের জন্য সংগ্রাম করেছি, আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য করেছি। আমরা আইনজীবীগণ বিচার বিভাগকে কোনো রকমের আমরা প্রভাবিত করি নাই, আমরা আইনগতভাবে আমাদের বন্ধুদেরকে নিয়ে লড়ে গিয়েছি এবং আমরা সংঘাত হয়েছি। আজকে এই সরকারের আমলে আমরা ন্যায় বিচার পেতে যাচ্ছি এবং আমাদের পক্ষে আজকে রায় হয়েছে। সত্যিকারের ন্যায় বিচারের পক্ষপাত থেকে আমরা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। 3.5 বছর বিষয়টা ডক্টর সাদাত সাহেব, ডক্টর সাদাত সাহেব
ন্যায় বিচারটা পেতে 3.5 বছর ওনাকে আইনের দরজায় প্রতিদিন প্রতি মাস আসতে হয়েছে। উনি 5 তারিখ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা যেহেতু আইনগত প্রতিনিধিত্ব করেছি, অ্যাকর্ডিং টু লিগ্যাল প্রসেস আমরা আমাদের রাইটটা পেয়েছি। ধন্যবাদ। আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আজকে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। এই সরকার, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার যে ন্যায়ের প্রতি আছে সেটা আজকে বোর্ডে প্রমাণ করলো। আমার বিএনপি দলীয় নেতা কর্মীদের মধ্যে যে সহকর্মিতা, যে সহযোগিতা প্রদান করেছে, অন্তরের অন্তঃস্থল থেকে আজকে ঠান্ডা